ভিডিও। রনি ভাই ঘুরেন। কোথাও যায়নি ভালো একটু আমি বাড়াচ্ছি হানিমুন থেকে আসলে আবার আমি গ্রামে যাবো জন্য আসে আবার না 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 দোতলায় দোতলায় ওই জায়গায় একটু ঢুকে গেছো আপনি ই করেন সবাই যাতে না আসে অসুস্থ মানুষ মোবাইলের সামনে তো আপনি দাঁড়ান দাঁড়ান করেন আপনি ছবি কিনতে চাই সমস্যা হয় কেউ না আপনারা যখন কাজ করেন আপনি সামনেই থাকেন, আপনি পিছিয়ে আসেন না কোনো সময়। চিকিৎসার জন্য সহযোগিতা করা বিখ্যাত। আজকে ডক্টর ইউনূস সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তখন কেন আজও সমাজের মধ্যে অপরাধীরা, দুর্বৃত্তরা আজকে দাপিয়ে বেড়াচ্ছে? আমরা শুনেছি যে 4 জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কাজ করেছে। ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, এই আপনারা আরও যারা এখানে রয়েছেন, আরও একজন আছেন নামটা মনে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই গ্যাং অফ 4 এরা যত হত্যা সব নির্দেশ দিয়েছে, মানে রাষ্ট্রটাকেই অপরাধী রাষ্ট্রে পরিণত করেছে। তার একজন নিরাপত্তা উপদেষ্টার নাম তারেক সিদ্দিকী, তিনি প্রধানমন্ত্রী, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন যে কিছু লোককে মেরে ফেলুন, কিছু লোক মারা গেলে পরেই আন্দোলন ভয় পেয়ে যাবে, থামিয়ে যাবে। এটা কোনো সভ্য দেশের সরকার হতে পারে? এটা কোনো সভ্যতার লক্ষণ হতে পারে? এই যে বিকট রক্ত পিপাসু মনোবৃত্তি নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করছিলেন, সেখান থেকে মানুষ প্রত্যেকে ছটপট করছিল, গুমোট এক পরিস্থিতির মধ্যে মানুষ ছটপট করেছে। সেই অবস্থা পুনরাবৃত্তি তো মানুষ চায় না। মানুষ তো 5ই আগস্ট থেকে একটু স্বস্তি পাচ্ছিল। তার আজকে দোলন ভূঁইয়ার মতো একটি ছেলে, দলের একেবারে সামান্য একটা কর্মীর মতো, দলের একজন নিবেদিত প্রাণ কর্মীর মতো সে কাজ করত। নিরীহ ছেলে, 1 ভাই বিদেশে থাকে, বোনদের বিয়ে হয়েছে, 2 বোনের বিয়ে হয়েছে, আর 2 বোন বাকি আছে। একেবারে সামাজিক ভদ্র একটা পরিবার। সে কিছু অন্যায়ের প্রতিবাদ করেছে। এই কারণে ওই দোসরদের দুর্বৃত্তরা আজকে নানা প্রোটেকশনে সমাজের মধ্যে অপরাধ করে বেড়াচ্ছে। বালুমহল, পাথর তোলা, নানা কাজের মধ্যে এরা ইনভলভ আছে। আজকে আমরা এসেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি এখানে বলেছেন যে সারা দেশে তিনি যারা আন্দোলনে গুলি খেয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, যাদের পা হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের পাশে এই আমরা বিএনপি পরিবারকে দিয়ে দৌড়াচ্ছে। আতিকুর রহমান, রুমন এবং মিথুন এরা সারা বাংলাদেশে দৌড়ে যাচ্ছে তারেক রহমানের পক্ষ থেকে তাদের সাথে দেখা করার জন্য। এইভাবে যারা দুষ্কৃতিকারীদের দ্বারা আহত হচ্ছেন, শুধু ও তো আমাদের দলের একজন নিবেদিত প্রাণ কর্মী বলে নয়, সাধারণ মানুষও যদি কেউ আক্রান্ত হচ্ছেন, আঘাতপ্রাপ্ত হচ্ছেন, অথবা এমনিও যদি কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, তার পাশেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ মানবিক তাড়নায় বিএনপির নেতাকর্মীদেরকে পাঠাচ্ছেন এবং বিশেষ একটি সংগঠন আমরা বিএনপি পরিবার তৈরি করেছেন।